নদীর পানি বাড়তে থাকায় দেশের 4 বিভাগে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই তথ্য জানিয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে 3 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে পার্বত্য অঞ্চলের বিভিন্ন এলাকা। চট্টগ্রামে পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। বান্দরবন ও খাগড়াছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বোর্ডের আজকের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জুলাই মাসে চট্টগ্রামে ৪৩ বছরের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৩৯৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে তলিয়ে গেছে মহানগরীর বিভিন্ন এলাকা। সীতাকুণ্ডে পাহাড় ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। রেল লাইনে পানি জমে থাকায় বন্ধ আছে চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্রেন চলাচল। আর মিরসরাইয়ে ৫ শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের অধীনে সব জেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাড়িটা পাহাড় উপরে নিচে তলি বৃষ্টি দিলে নিচে চলে যাবে। বান্দরবানের সাঙ্গু নদীর পানি বেড়ে শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাহাড়ের পাদদেশে এবং ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। এখানে যারা ঝুঁকিতে আছে, ঝুঁকিপূর্ণ জায়গায় বসবাস করছে, তাদেরকে আমরা নিরাপদ স্থানে চলে যেতে বলছি। আমরা এখন আসলে সচেতনমূলকভাবে মাইকিং করছি। খাগড়াছড়ির চেঙ্গি নদীর পানি কমলেও বেড়েছে মাইনী নদীর পানি। পানি উঠায় লংগদু ও সাজেক সড়কে বন্ধ আছে যান চলাচল। ফেনীতে বাড়ছে নদ নদীর পানি। এতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ঝুঁকিতে থাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। 4 দিন ধরে বৃষ্টি হচ্ছে ঝালকাঠিতে। এতে জোয়ারের পানি বেড়ে সুগন্ধা, বিষখালী সহ অন্যান্য নদীর পানি স্বাভাবিকের চেয়ে 2 ফুট বৃদ্ধি পেয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। নাদিরা সুলতানা, RTV।